বাসায় নুডলস আছে, ডিম আছে, তাহলে এই পকোড়াটা না বানিয়ে উপায় নেই। কাঁচামরিচ কুচি করছি, খুব চিকন না আবার মোটা না। পেঁয়াজ কুচি বেশি দিলে ভিজে যাবে, তাই মেপে দিচ্ছি। ধনেপাতা কুচি গন্ধের জন্য, রঙের জন্য না। নুডলস সেদ্ধ করছি নুডলসের নিজের মশলা দিয়েই, আলাদা কিছু যোগ করছি না। সেদ্ধ হলে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন সবচেয়ে জরুরি জিনিস, নুডলস একদম ঠান্ডা হতে দিতে হবে। গরম থাকলে পকোড়া ছড়াবে। ঠান্ডা নুডলস নিচ্ছি বড় বাটিতে। একে একে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, অল্প লবণ, লাল মরিচ গুঁড়ো ঝালের জন্য না, টেস্টের জন্য। ভাজা জিরার গুঁড়ো, এটাতেই গন্ধটা বদলে যাবে। একটা মাত্র ডিম, কর্নফ্লাওয়ার বেশি না, জাস্ট বাইন্ড করার জন্য। হাত দিয়ে মাখছি, চেপে না, ঘষে না। হালকা হাতে, যেন নুডলস ভেঙে না যায়। এই জায়গাটায় ধৈর্য দরকার। এই মিক্সডটাই ঠিক থাকলে পকোড়া ফেল করার চান্স নেই। প্যানে তেল দিচ্ছি মাঝারি আঁচে। তেল খুব বেশি গরম হলে বাইরে লাল, ভেতরে কাঁচা থাকবে। হাত দিয়ে ছোট ছোট শেপ করে নিচ্ছি। নিখুঁত গোল না হলেও সমস্যা নেই। একেবারে বেশি দেব না, ফাঁকা থাকতে হবে। এখনই উল্টাবো না, নিজে থেকেই ছড়াবে। ছাড়লে বুঝবো সময় হয়েছে। এবার আস্তে আস্তে উল্টাচ্ছি, দুই পাশে সমান রং। রং থাকতে হবে হালকা লালচে, বেশি বাদামি না। তুলে নিচ্ছি চিকেন টিস্যুতে, অতিরিক্ত তেল ঝরাতে। গরম গরম খাওয়াই বেস্ট, কারণ ঠান্ডা হলে মচমচে কমে যায়। চায়ের সাথে পারফেক্ট একটা কম্বিনেশন। অল্প উপকরণে যদি এমন হয়, তাহলে এই নুডলসের পকোড়া একবার ট্রাই করতেই হবে। আজকের রান্না এখানেই, বাসার জিনিস বাসার স্বাদ। এই পকোড়াটা বানানোর সময় হঠাৎ মনে হয়, কম থাকলেই বোধহয় ঠিক থাকে। চুলার সামনে দাঁড়িয়ে থাকলে সময়টা একটু ধীরে চলে। কিচেনটা খুব বড় না, তবু মনটা ভরে যায়। হাতের কাজের মধ্যে একটা শান্ত ভাব আসে। বেশি কিছু না করেও ভালো কিছু হচ্ছে, এই ভাবটা ভালো। শব্দটা তেলের না, আসলে মাথার ভেতরের। রান্না মানে সব সময় আয়োজন না, কখনো শুধু ঠিকঠাক খাওয়াই যথেষ্ট। এই পকোড়ায় কোনো তাড়াহুড়ো নেই। বানাতে বানাতে বুঝি কম থাকলেও স্বাদ কমে না। হাতের গন্ধটা তখন আর খারাপ লাগে না। জানালার পাশে বিকেলের আলোটা ঠিক তখনই পড়ে। মনে হয় আজ বাইরে কিছু খেলেও ক্ষতি নেই। এই খাবারটা কাউকে ইমপ্রেস করার জন্য না, নিজের মনটার জন্য। শহরের বাসায় এমন ছোট ছোট মুহূর্ত খুবই দরকার। প্লেটে পড়লে এক ধরনের পরিপূর্ণতা আসে। খুব বেশি নিখুঁত না, তবুও ঠিক। প্রথম কামড়টা কথা বলতে চায় না, শুধু চুপচাপ খাওয়া যায়। ঝালটা কানে লাগে না, জিভে লাগে। তেলের ভারী ভাব নেই। খাওয়ার পর হাতে আর তেল মাখা লাগে না। মনে হয় আর দুটো হলে ভালো হতো। এই পকোড়া কাউকে ডাকাডাকি করে না, নিজের মতো করেই পড়ে থাকে। চায়ের কাপে ধোঁয়া উঠলে সেটার সাথে ভালো মানায়। বাসার শব্দ, বাইরের হর্ন, সব একসাথে মিশে যায়। খাওয়ার সময় ফোন ধরতে ইচ্ছে করে না। এই মুহূর্তটা একেবারে নিজের। পেট ভরার চেয়ে মন ভরে। মনে হয় আজ রান্নাটা ঠিক হয়েছিল। বেশি কথা না বললেও চলে। এই স্বাদটা বোঝাতে শব্দ লাগে না। শেষ পকোড়াটা একটু ধীরে খাই, যেন মুহূর্তটা শেষ না হয়। এই কারণেই অল্প থাকলেই এই পকোড়াটা বেশি ভালো লাগে। নুডলসের পকোড়া শব্দ কম, তৃপ্তি বেশি।